হ্যালো নমস্কার ভাই লোক, কেমন আছো তোমরা? শুরু করছি আজকের একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগের মাধ্যমে। তো গাইস, আজকে আমি একটা জিনিস দেখাবো। আজকে রান্নার ধান্নার ভিডিওটা থাকবে, কিন্তু সেই বিষয়টা কী জন্য বিষয়টা নিয়ে স্টার্টিং করছি। তো আমার এই ঘরটা, তো এই ঘরটার কাছে আর একটা ঘর তৈরি হচ্ছে, মানে লোকের যার জায়গাটা তার জায়গার এই ঘরটা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমার ঘরের সাইডেই একটা পিফা গাছ আছে, দেখাচ্ছি আমি। তো এই সামনের দিকে একটা ঝুপড়ি ঘর ছিল, তাই রাস্তাটা ক্লিয়ার ভাবে দেখা যেত না। তো সেটা ভেঙে এখন যার জায়গা তার বিল্ডিং হচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলো কত দেখতে সুন্দর দেখো। কিন্তু গাইস, একটা দুঃখের বিষয়, এগুলো মেন রাস্তার সাইডে, তো তাই রাস্তার এপার ওপার হতে গিয়ে গাড়ি চাপা পড়ে মারা যায়। দেখো এত ছোট অবস্থায় দেখে মনে হচ্ছে যেন পুতুলটা বসে আছে। ভাই গাছটা এমন জায়গায় হয়েছে, কিছু করার নাই, কাটতেই হবে। তাই ভাবছি এতগুলো পিফা পাড়ার পর কিছু একটা বানাতে হবে। তাহলে চলো পিফা গাছটার গোড়া থেকে কাটে আমি কতগুলো পিফা পাড়ি দেখাচ্ছি। এই জন্য ফলের গাছটা লাগাতে হলে ঘরের চার সাইডে জায়গা দরকার হয়। দেখো সবই ঠিক আছে, কিন্তু এই ভিডিওটিও বানাতে হলে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা এত বাজে হয়, কিছু করার নাই গাইস। জায়গা ছোট, একদিকে রোড সাইডের জন্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, আর কোনো খোলামেলাও জায়গা নেই যেখানে দাঁড়িয়ে খাবারের ভিডিওগুলো বানালে পিছনের ব্যাকগ্রাউন্ডের জন্য ভালো হয়। তাই আমি এই জায়গাটা পরিষ্কার করে এখানটা বানানোর চেষ্টা করছি। এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে পিফার রেসিপি কি বানানো যায় সেটা কমেন্ট করে জানাতে। তাই ভাই যারা যারা কমেন্ট করেছিল যে পিফা দিয়ে এগুলো বানাও, তাদের কমেন্টগুলো দেখাচ্ছি। তো এই ভাই কমেন্ট করেছে যে পিফা দিয়ে আইসক্রিম বানাতে। ঠিক আছে, চেষ্টা করবো। এরপর আরেকজন দাদা কমেন্ট করেছে যে টুটি ফুটি বানাতে। টুটি ফুটি কিন্তু আমি শর্ট ভিডিওতে বানিয়ে দেখে দিয়েছি। তো ব্যানার্জি বাবু কমেন্ট করেছে পেঁপে চাটনি বানাও। তো এরকম যারা যারা কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এবারে পিফাগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবারে আলু ছিলার মতো ছিলতে থাকবো সব পিফার ছালকে। আচ্ছা, আমরা কিন্তু গ্রামের ভাষায় পেঁপেকে পিফাই বলি, তাই আমাদের এখানে কিছু পার্সেন্ট লোক পেঁপেও বলে, কিন্তু বেশিরভাগটাই আমরা পিফাই বলে থাকি। তো যতগুলো পিফা পেড়েছিলাম ততগুলো কিন্তু লিখছি না, আমি যতটা খেতে পারবো ততগুলোই কিন্তু আমি ব্যবহার করবো। অনেক সময় এই পেঁপের তরকারি কিন্তু একটু তিতা হয়ে যায় ছালটা যদি ভালোভাবে না ছিলা হয়। তাই কোনো মিষ্টি মুরব্বা আর পেঁপের চাটনি বানাতে হলে পেঁপের ছালকে কিন্তু একবার ভালোভাবে ছিলে দিতে হবে। এবার এই ছিলা পিফাগুলো কিন্তু আমি ঘষে ঘষে ঝুরি টাইপের বানিয়ে নেবো। আমি কিন্তু ভিডিওটার একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, না হলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু এত তাড়াতাড়ি ঘষা হয় না, না হলে হাত ছিলে যাবে। তাই এইভাবে ছিলাছিলির কাজটা কিন্তু একটু দেখে শুনে করতে হয়। আর সেই ডগের সাইজ বাচ্চাগুলো দেখছে যে আমি এখানটা কি বানাচ্ছি। চারটা মতো পিফা ছিলতে কিন্তু একটার মতো ঝুরি হয়ে গেছে। চলো এবারে এই ঝুড়িগুলোকে নিয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেবো, একটু যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর পেঁপের মধ্যে যতটা পরিমাণ জলটা আছে সে জলটা যেন বেরিয়ে যায়। কমসে কম 3টা মতো সিটি মারলেই পুরো সিদ্ধ হয়ে জলটা বেরিয়ে যাবে। আর তোমরা তো অবশ্যই থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে আমি কি বানাচ্ছি। এভাবে কিন্তু পেঁপের মিষ্টি বানিয়েও কিন্তু দোকানে বিক্রি করা যাবে। আর তোমরা যদি চাও তাহলে সেরকম কিন্তু একটা ভিডিও আমি বানাতে পারি। গাইস দেখতেই পাচ্ছ আরো এত পিফা আছে। আর তোমরা যদি বলো যে এই পিফাগুলোকে মিষ্টি বানিয়ে বাজারে বিক্রি করে দেখি যে বিক্রি হয় কি না হয়নি, তাহলে কিন্তু আমি ওই ভিডিওটা বানিয়ে দেখবো। নারকেলের মিষ্টি বিক্রি হয়, তিলের মিষ্টি বিক্রি হয়, পেঁপের কেন মিষ্টি বিক্রি হবে? আমি এখানে কিন্তু চিনির বদলে গুড় নিয়ে নিয়েছি, কারণ সেই ছোটবেলায় শুনেছি বেশি চিনি খেলে মেনি হওয়া যায়। তাই মেনি যাতে না হওয়া যায়, তাই মিষ্টির জন্য গুড়টাই বেস্ট। আর পিফার মিষ্টি হবে মানে একটু তো খুশবু দরকার, তাই এলাচ মিশাতে হবে। কারণ গাইস সেই ছোটবেলা থেকে দেখে এসেছি যে কোনো নারকেলের মিষ্টি বা পাটিশক্ত পিঠার পুর এরকম টাইপের কিছু মিষ্টি টিষ্টি বানানোর সময় এলাচ গুঁড়া মিশাতে হয়। তাই সেই রকম ভাবেও আমি আজকে একটু এলাচ মিশাবো, তাই একটু গরম করে গুঁড়া করবো। সঙ্গে আর একটু আদার টুকরাও নিয়ে নিচ্ছি, এটা সেই এলাচের সঙ্গে ছেতো করে পিফার মিষ্টির যে পুরটা তৈরি হবে তার সঙ্গে মিশাবো। আমরা অনেক সময় দেখেছি যে কোনো মিষ্টি টিষ্টি বানাতে হলে যে গুড় ব্যবহার করে সেটা কিন্তু সেই জল গুড়, কিন্তু এই গুড়ের ব্যবহারটা খুবই কম হয়। এটা কিন্তু সেই জল গুড়ের দামের থেকে একটু সস্তায় পাওয়া যায়। মেন হচ্ছে মিষ্টি তৈরি করতে হলে গুড়ের বা চিনির যে চিটটা সেটাই হচ্ছে মেন। তাই আমি এই গুড়টা ব্যবহার করে দেখবো সেরকম হয় কি হয় না। এই গুড়টা পুরোপুরি 500 গ্রাম আছে, তাই ঢিলাগুলোকে আমি ভাগিয়ে একটা থালার মধ্যে রেখে দিলাম। অলরেডি সেই ঝুরি টাইপের পিঠাগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একবারে এমন ভাবে সিদ্ধ করতে হবে যাতে পুরো ঘাটাও না হয়ে যায়, মোটামুটি 70% মতো সিদ্ধ করতে হবে। আর গাইস এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, তাই জল হাত করে আর গায়ে যতটা শক্তি আছে সেইভাবে কিন্তু আমি নিজের লিচ্ছি পেঁপের থেকে জল, পুরোপুরি জলটা ভালোভাবে চিবড়ে বার করে নিতে হবে। এখানটা একটু সময় দিয়ে কাজটা করলে আরো একটু ভালো হয় রেজাল্ট। কি বলতো, এইভাবে জলগুলো নিজের নিয়ে একটু কোনো জায়গার মধ্যে রোদে শুকিয়ে দিলে 2-3 ঘন্টার মধ্যে পুরো জলটা টানে নিবে, তখন কিন্তু মিষ্টি বানানোর চিটটা খুব ভালো আসবে। এরাও ছোট বাচ্চার মতো, তাই মিষ্টি বানানো হচ্ছে, তাই দেখছে যে ভাই কখন মিষ্টিটা বানানো হবে আর কখন আমরা গোপাগোপ খাবো। এবারে আমি গুড়ের চিটটাকে বানানোর জন্য সেই প্রেসার কুকারটার মধ্যে ঢেলে দিচ্ছি।
এই যে এলাচ আর আদাগুলোকে থেতো করা হয়ে গেছে ওই গুড় পাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই গুড়টাকে নরম করে পাক করার জন্য কোনো একটুও জল মিশাইনি। প্রথমে একটু ঝুড়িগুলোকে ঢালে দেখে দিচ্ছি যে ঠিকঠাক পাক হয়েছে কিনা, মানে চিট আসছে কিনা আসছে। তাই পেঁপেগুলো থেকে আরো যতটা জল বাড়ায় সেইভাবে নিজিড়ে ওই গুড়ের পাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো প্রথমটা কিন্তু একটু জল ছাড়বে, তারপরে কিন্তু আস্তে আস্তে টানে নিবে, তাই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু স্লো করে দিচ্ছি। আর গাইস এই জলটাকে কিন্তু ফেস ওয়াশের কাজে লাগাতে পারো। যাদের ফেসটাকে কিন্তু আরো গোড়া চিকনা করতে চাও তারা মুখের মধ্যে বা হাতের মধ্যে এইভাবে লাগিয়ে কমসে কম 10 মিনিট মতো রেখে দাও, তারপরে ধুয়ে লো জল দিয়ে। 100% রেজাল্ট এইভাবে ভালো কাজ করে। এবার দেখো গাইস কত সুন্দর সুন্দর মিষ্টি তৈরি করা হচ্ছে। এখানে মোট 4টা পিফা থেকে আমার 22টা মতো মিষ্টি তৈরি হয়েছে। গুড়টা ছিল 500 গ্রাম আর 10 টাকার এলাচ। তো এরকম বানিয়ে যদি দোকানে বিক্রি করা হয় 5 টাকা করে, আর একটু ছোট ছোট করে মিষ্টিগুলো বানাতে হবে। যাই হোক নিজে খাবো বলে একটু বড় বড় সাইজ করে বানিয়েছি। পিফার যে মিষ্টিটা তৈরি করলাম, পিফাকে যে গুড় টুড় দিয়ে মিষ্টিটা তৈরি করলাম, এরপরে যে কাজগুলো আছে এই যে জিনিসগুলো বানাবো। এখানটা আছে চিকেন পকোড়ার মাল মশলা আছে, চিকেন পকোড়া। যে এখানটা তেল গরম হচ্ছে দেখতে পাচ্ছ ভাই, এটা তেল গরম হচ্ছে, তেলটা গরম হলে ছাড়বো। আর এটা নিজের তরকারি রান্না হচ্ছে। এই যে গাড়ি গেল, গাড়ির আওয়াজটা এই নিজের তরকারি রান্না হচ্ছে দেখতে পাচ্ছ গাইস। তেল চিকেন পকোড়া মশলা। তো গাইস মিষ্টি বানানো আর ভিডিও বানানোর কাজও শেষ, তাই আমি এবার দোকানের কাজ নিয়ে বসে গেলাম। আমি এখন বানাবো চিকেন পকোড়া, আর আলাদা সাইডের দিকে কড়াটা হচ্ছে আমার নিজের খাবার রান্না। 10 টাকা করে চিকেন পকোড়া, চিকেনের সাইজটা আমি দেখাচ্ছি দেখো। এর মধ্যে তেল মশলা জ্বালানি অ্যারারুট ময়দা এসব কিছু আছে। তো গাইস চিকেন পকোড়াগুলোকে এখন 50% মতো ভাজে রাখবো। এবার কাস্টমার যখন আসবে, দোকান যখন শুরু করব, তখন কিন্তু যখন কাস্টমার চাইবে তখন পুরো ভালোভাবে কড়া করে ভাজা হবে। এরপর থেকে রেসিপি ভিডিওগুলো কিন্তু সবই লং ভিডিওর মাধ্যমেই বানাবো। তাই এই ভিডিও বানিয়ে পয়সা ইনকাম করতে হলে ইউটিউবের মাধ্যমে কাজ করতে হবে লং ভিডিও। দেখো অ্যাকচুয়ালি শর্ট ভিডিওতে কিছু পয়সা ইনকাম হয় না। আর ফেসবুকের কথা তো ছেড়ে দাও, চুলদানি যে সেভিং করার খরচাটাও দিতে পারে না। তাই সোশ্যাল মিডিয়ার মধ্যে সব থেকে বেকার জিনিস বলতে গেলে ফেসবুক। ফেসবুকে গাধার মতো খাটলেও কোনো কিছু হয় না। এই ভিডিওর লাস্টে আমি একটা কথা বলতে চাই, যে এতদিন আমি যে কাজ করে দেখলাম, তাই ভাই ফেসবুকে আমার 1 মিলিয়ন দরকার নাই। যারা ফেসবুকেই দেখছো তারা প্লিজ যাও ইউটিউবে, যাও ইউটিউবে গিয়ে ভিডিওগুলো দেখো। আর গাইস প্লিজ ইউটিউবের মধ্যে গিয়ে একটু সাপোর্ট করো। এই ফেসবুকের একই নামে সার্চ করলে ইউটিউব চ্যানেল বেরিয়ে আসবে। দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে।